ডাইনির ভাই ফ্যাকশা এবং ঢ্যামনা তাদেরকে পাঠিয়েছে খাবার চুরি করে এনে দেবার জন্য। এটা হলো শিমুলকলি গ্রাম। মধুমতি নদীর কূল ঘেঁষে বয়ে গিয়েছে একটি সুন্দর নদী। গ্রামটাও অপরূপ ছবির মতো সুন্দর, কিন্তু কিছুদিন হলো এই গ্রামে সুখ শান্তি কমে গিয়েছে। এই গ্রামে নজর পড়েছে একদল ডাইনির। ওগো শুনছো? আমাদের গ্রামে সবার ঘর থেকে খাবার চুরি হচ্ছে। কি বলছো গো তুমি? হাই হাই, কোন হতভাগীর নজর পড়লো গো আমাদের এই সুন্দর গ্রামে? কি হবে গো এখন আমাদের? তো আর বলছি কি তোমায়, ইফতারিতে খাবার রান্না করার সময় যদি কেউ কোনোভাবে ভুল করে হলেও রান্নাঘর থেকে উঠে অন্য কোথাও গিয়েছে, একটু পরে এসেই দেখে খাবার উধাও, কোথাও কোনো খাবার নেই গো, কে যেন সব চুরি করে নিয়ে গিয়েছে গো। কি অলক্ষণে কাণ্ড শুরু হলো আমাদের গ্রামে! আগে তো এসব কখনো ঘটেনি। তাহলে আর বলছি কি তোমায়, 2-3 সেকেন্ডের মধ্যে খাবার ভ্যানিশ। তাহলে কি মানুষ সারাটা দিন ধরে এত কষ্ট করে না খেয়ে থেকে কি একটু ইফতারও করতে পারবে না? হাই হাই, এসব কি শুরু হলো গো আমাদের এই ছবির মতো সুন্দর গ্রামে? আরে এত চিন্তা করো না তো, যা কপালে আছে তাই হবে। দাও দেখি এখন বাজারের ব্যাগটা দাও। দ্রুত করে ফিরে এসো, একটু পরেই তো ইফতারের সময় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি সময় মতোই চলে আসব। জানোই তো খাবারের প্রতি আমি একটু দুর্বল গো। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, ভুল করে হলেও খাবার রেখে রান্নাঘর থেকে কোথাও যেও না। ঠিক আছে, আর জ্ঞান দিও না তো। যাই, আমি আবার রান্নাঘরে যাই, মাকে আবার ইফতার বানাতে হবে। কই রে আমার ফ্যাকশার ঢ্যামনা, কোথায় গেলি রে দুটো হতভাগার দল? কোথায় চলে যাস রে? হ্যাঁ, কোথায় রে তোরা? এদিকে আই দেখি, তোদের চাঁদ মুখখানা একটু দেখি রে হতভাগা। এই তো দিদি, এই তো আমি। এত ষাঁড়ের মতো ডাকাডাকি করছো কেন? এই দেখো দিদি, এখানে আমি উড়ে উড়ে চলে এসেছি। উড়বো আমি বাতাসে, মানুষের খাবার চুরি করে ফিরে আসবো আবার আকাশে। মানুষের রান্না করা মজার মজার খাবার দিদি তোমাকে চুরি করে এনে দেবো আবার। তুমি খেয়ে পেট ভরাবে প্রপার। আরে থাম 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 রে হতভাগা, তোর এই গান শুনে গ্রামের মানুষ মারতে চলে আসবে আমাদের। এই বেসুরো গান আর আমাকে শোনাসনি বাপু। দেখলি রে হতভাগা ধামনা, ফ্যাকশা আমার জন্য কত কি করবে। তুই কি করবি, তুই কি করবি বল? তুই তো শুধু বসে বসে খাওয়া ছাড়া আর কিছু করতেই পারিস না। ঢ্যামনা কি আর এমনি এমনি নাম হয়েছে রে তোর? আমি হলাম ঢ্যামনা, কারো মন পেলাম না। দিদি তুমি আমায় দিলে বকা, আমার মনে খেয়ে গেলাম বড় একটা ছ্যাঁকা। মানুষের পেটে মারবো ছুরি, দিদি তোমায় এনে দেব আমি খাবার করে চুরি। আরে হতভাগা তুইও থাম থাম, এখন আমার কথা শোন। তোদের যে জন্য ডেকেছি, ইফতারের সময় তো হয়ে এলো। যা দেখি
মানুষের ঘর থেকে আমার জন্য মজার মজার ইফতারি চুরি করে নিয়ে আয়। আহাহাহা, কত মজার মজার ইফতারি বানায় মানুষেরা। আলুর চপ, বেগুনের চপ, বিরিয়ানি, জিলাপি, দই, আরো কত কিছু। বলতেই যেন পানি চলে আসছে। যা যা যা, ইফতারের সময় হয়ে এলো। যাই এখন আমার জন্য খাবার চুরি করে নিয়ে আয় দুটো মিলে। যা যা। হ্যাঁ দিদি, যাই যাই, আর বকো না তো, মাথা কপাল ধরাই দিলে। আমিও তাহলে যাই দিদি। এটা হলো হাড়গিলে ডাইনি, যে খাবার ছাড়া আর কিছুই বুঝতো না। ডাইনির দুইটা ভাই, তাদেরকে দিয়ে প্রতিদিন ইফতারের সময় মজার মজার খাবার, চপ, বিরিয়ানি, এগুলো চুরি চুরি করে ডাইনির ভাইরা ডাইনিকে এনে দেয়, আর ডাইনি মজা করে খায়। এদিকে গ্রামবাসীরা সবাই খিদেতে থাকে, কেউ বুঝতেও পারে না এত সব খাবার কোথায় যাচ্ছে। বরাবরের মতো আজকেও ডাইনির ভাই ফ্যাকসা এবং ঢ্যামনা তাদেরকে পাঠিয়েছে খাবার চুরি করে এনে দেবার জন্য। ডাইনির কথা মতো ফ্যাকসা ও ঢ্যামনা দুজনই গ্রামে চলে আসলো ইফতারের খাবার চুরি করার জন্য। ঢ্যামনা নিজের চেহারা রূপান্তরিত করে একটি বিড়ালের রূপ নেয়। সে বাড়ির সামনে এসে বাইরে থেকে ম্যাও ম্যাও করে ডাকতে শুরু করে। ও সময় আবার কিসে ডাকাডাকি করছে। মনে হচ্ছে তো কোনো বিড়াল এসেছে। এই বিড়াল কুকুরে চলার পারা যায় না। যাই গিয়ে তাড়িয়ে আসি, না হয় ইফতারের সময় আবার বিরক্ত করবে। এটা শুনে যখনই রান্নাঘর থেকে মালকিন বাড়ির বাইরে আসে, সেই সুযোগ নিয়ে রান্নাঘর থেকে সব খাবার চুরি করে নেয়। এতে কেউ কিছু জানতেও পারে না, বুঝতেও পারে না। আরে আরে, এখানে তো দেখি কিছুই নেই। আশ্চর্য বিষয় তো, এত অল্প সময়ের ভিতর বিড়ালটা কোথায় চলে গেল। যাই, আমি রান্নাঘরে ফিরে যাই। হাই হাই, সব খাবার কোথায় গেল? তাহলে কি আমাদের খাবারও চোরে চুরি করে নিয়ে গেল? দিদি দিদি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার পছন্দের বিরিয়ানি। আজকে আমরা সবাই পেট ভরে খাবো। বিরিয়ানি চুরি করে এনে ঢ্যামনা তার দিদিকে দেখায়। তার দিদিকে বলে, এরকম স্বাদের খাবার আর যেন কোথাও হতেই পারে না। এর মধ্যেই ফ্যাকসাও চলে আসে। ফ্যাকসা এসেই তার দিদিকে বলতে শুরু করে, এই দেখো দিদি, কি নিয়ে এসেছি আমি। তোমার পছন্দের চপ। এটা খেলে তোমার মুখে স্বাদই পেল্টে যাবে। ওই ঢ্যামনাটার থেকে আমারটা ভালো হবে। নাও নাও, খাও খাও। আরে হলুদ ছাড়ার দল, এদিকে নিয়ে আয় দেখি। এতদিনে মনে হচ্ছে একটা কাজের কাজ করেছিস। খাবার দেখে তো ভালোই টেস্টি মনে হচ্ছে। খেয়ে দেখি কেমন হয়েছে। এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, একসাথে বসে খাই সবাই। কই গো, ইফতারি বানানো হলো? খিদেতে তো পেট জ্বলে যাচ্ছে।
দাও দেখি, খাবো এখন। সারাটা দিনই তো না খেয়ে আছি। ঘরে আর কোনো খাবার নেই, সব চুরি হয়ে গিয়েছে। কি বলো গো, কিভাবে হলো? একটা বিড়াল বাইরে থেকে ডাকছিল, আমি দেখতে এসে পরে আবার যখন রান্নাঘরে গিয়েছি, গিয়ে দেখি কোথাও কোনো খাবার নেই, সব চুরি হয়ে গিয়েছে। হাই হাই হাই, কি শুরু হলো আমাদের এই সুন্দর গ্রাম। এখন আমরা কি খাবো? আরে আরে, এত চিন্তা করো না। বাজারে গিয়ে শুনলাম সব বাড়িতে এরকম হচ্ছে। এর জন্য দেখো, আমি চোরের জন্য কি সুন্দর উপহার এনেছি। কই 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 গো, দেখি তো কি এনেছো। এই দেখো, জলাপূর্ণ চূর্ণ। আরো আছে, এই দেখো, গোলমরিচের প্যাকেট করা গুঁড়া বাজার থেকে নিয়ে এসেছি। এবার বেটারা খেলে বুঝবে ইফতার চুরি করার মজাটা কি। বেটারা খাবার চুরি করে খাওয়ার মজা এবার বুঝতে পারবে। কালকে খাবার তৈরি করার সময় এই প্যাকেটের গুঁড়াগুলো খাবারের ভিতর মিশিয়ে দিও, তারপর মজা দেখো। তুমি সাবধানে থেকো, তুমি যেন খেয়ে ফেলো না ভুল করে। আচ্ছা ঠিক আছে, তুমি ও নিয়ে চিন্তা করো না, আমি সব কাজ সামলে নেব। বাড়ির মালকিন মালিকের কথা মতো খাবারে তার বাজার থেকে আনা জলাপূর্ণ চূর্ণ মিশিয়ে দেয়। আজকেও ঢ্যামনার ফ্যাকসা গিয়ে খাবার চুরি করে এনেছে, কিন্তু আজকে যেন তারা অন্য কিছুই এনেছে। কি স্বাদের খাবার গো! আম, আম, আম। কি স্বাদের খাবার! মানুষেরা প্রতিদিন এই সুন্দর সুন্দর খাবার খায়। আম, 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 আম। খেয়ে পুরো মুখের স্বাদটাই পাল্টে গেল। ওরে হতভাগের দল, এ কি এনেছিস আজকে? পেটের মধ্যে এত গুঁড়ো গুঁড়ো করছে কেন? মনে হচ্ছে তো এখনই 2 নম্বরে যেতে হবে। বড় বাইরে ডাক দিচ্ছে রে, পেটের মধ্যে মনে হচ্ছে মেঘ ডাকছে। এসব কি খাওয়ালে রে? আর যে চেপে রাখতে পারছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বড় বাইরে যেতে হবে। ডাইনি বুড়ি এবং তার ভাইরা আজকে যেই খাবার চুরি করে এনে খেয়েছে, সেই খাবারে গ্রামের একজন মিশিয়ে দিয়েছে জলাপূর্ণ চূর্ণ। দিদি, আমারও তো দেখি একই অবস্থা হলো। তাড়াতাড়ি বেরাও, আর চেপে রাখতে পারছি না। এবার মনে হচ্ছে কাপড়ে চুপড়ে হয়ে যাবে। দিদি দিদি, দ্রুত বের হও, দ্রুত বের হও, আর দেখতে পারি না। দ্রুত দিদি, দ্রুত বের হও। এই বুড়ো বয়সে কাপড়ে হয়ে গেলে আর মান সম্মান থাকবে না। দ্রুত বের হও, এই চাপকে আর এখন সহ্য করতে পারি? এই মানুষের দলটা কি খালো এ? ওরে ঢ্যামনা, ওরে ফ্যাকসা, পালা রে পালা। আর এক মুহূর্ত নয় এ গ্রামে, সবাই তো আমাদেরকে মারতে বসেছে রে। পালা, এখনই পালা। পালা রে পালা, সব এই গ্রাম ছেড়ে পালা, নয়তো এরা আমাদেরকে বাঁচতে দিবে না। পালা পালা। দেখো গিন্নি, দেখো, ওই সেই ইফতারি চোররা, কিভাবে পেটাদের শায়েস্তা করলাম। কি বুদ্ধি গো তোমার মাথায়! হা 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 হা, বেটার ছেলেরা পুরো কুপোকাত হয়ে গিয়েছে। ডাইনি বুড়ি ও তার ভাইয়েরা এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো পালিয়ে যায় এবং আর কখনো তাদেরকে তল্লাটে দেখা যায়নি।